আসসালামু আলাইকুম। দীর্ঘ অনেক দিন পর আবারও জিরো বাচ্চা ফুটতে শুরু করছে। অতিরিক্ত মাত্রায় কারেন্ট যাওয়ার ফলে আমরা ইনকিউবেটরে ডিম দিতে ভয় পাচ্ছিলাম। ডিম দিয়া এক কথায় বাদই দিয়ে দিছিলাম, কিন্তু প্রচণ্ড পরিমাণ বাচ্চার চাহিদার কারণে আমরা আবারও ইনকিউবেটরে ডিম দিই, কোনো ব্যাকআপ ছাড়াই ইনকিউবেটরে ডিম দিয়ে দিই। এবং এইবারে যে বাচ্চাগুলো ফুটছে অনেকটা লাকের উপর বাচ্চা ফুটছে, মানে আল্লাহর রহমত ছাড়া এরকম বাচ্চা ফোটা সম্ভব না। কারণ আমার ইনকিউবেটরে ডিম থাকা অবস্থায় ডিম যখন 4-5 দিন বয়স হলো তখন একবার কারেন্ট গেছিলো। তখন একদিন কারেন্ট গেছে, সেদিন সারাদিন কারেন্ট আসেনি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় 10 ঘন্টা প্লাস সময় কারেন্ট আসেনি, কারণ ওই দিন কারেন্টের কাজ করতেছিল। পরে আবার যে আপনার 12-13 দিন যেদিন বয়স, সেদিন আবার ঝড়ের কারণে প্রায় ওরকম 12-13 ঘন্টার মতো। তো এইভাবে 4 থেকে 5 দিন কারেন্ট চলে গেছে এবং 12-13 ঘন্টা পর্যন্ত কারেন্ট আসেনি। তো আমি কি করছিলাম, আমি ওর ভিতর তাপ রাখার জন্য 4-5 ঘন্টা পর খুলে, মানে কারেন্ট চলে যাওয়ার পরে 4-5 ঘন্টা পর ওইটা খুলে ওর ভিতর আমি হারিকেন দিয়ে রাখছিলাম। তো এইভাবে আর কি হারিকেন দিয়ে 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 আমি তো ভাবছিলাম যে একটা বাচ্চাও ফুটবে না, কারণ অতিরিক্ত গরমের কারণে। এবং যখন আমি ডিমগুলো দিছি, ফার্স্টে আমার ডিমগুলো ফ্রিজে রাখা ছিল এবং ফ্রিজের থেকে আমি ডিমগুলো ধুয়ে দিই। তো ধুয়ে দেওয়ার সময় সবগুলো ডিম একসাথে ঢেলে দিয়েছিলাম, যার কারণে ডিমগুলো ফাটিয়ে গেছিলো। তো প্রায় 50 পিস প্লাস 60 পিসের মতো ডিম আমার যে ফাটা বেরোয়েছিল, পচে গেছিলো, পচে গন্ধ হয়ে গেছিলো ইনকিউবেটারে থাকা অবস্থায়। তো আমি ভাবছিলাম হয়তো ইনকিউবেটারে থাকা অবস্থায় যেহেতু গন্ধ হয়ে গেছে, তো সবগুলো ডিমই হয়তো পচে গেছে। এই জন্য আমি ভাবছিলাম যে এইটা দিয়ে হয়তো বাচ্চা আশা করা যায় না। এবং ডিম ফোটে যে গরমের সময় 15 থেকে 16 দিন বয়সে, 17 দিন বয়স হয়ে গেছে, অথচ আমার ডিম ফোটে না। যেহেতু ওই যে কারেন্ট যে ছিল অনেক সময় প্রায় 4-5 দিনের মতো কারেন্ট একদম ছিল না। তো এই কারণে আমার ডিমগুলো গরমের সময় হওয়া সত্ত্বেও প্রায় 17 দিন হয়ে গেছে, তারপর ডিম কোনটাই নেই। পরবর্তীতে আমি ভাবছি হয়তো নষ্ট হয়ে যাবে, হঠাৎ করে একটা ডিম চোখে আসে যে হালকা ফাটছে। তো এইভাবে আস্তে 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 দেখি যে ডিমগুলো ফুটতে শুরু করছে। তো যখন ডিমগুলো ফুটতে শুরু করলো, তখন একটা ভিডিও দিছিলাম যে আমি হারিকেন দিয়ে কীভাবে ডিমগুলো ফুটাইছি আর কি। যদিও হারিকেন দিয়ে সম্পূর্ণ হারিকেন দিয়ে না, আগে ইনকিউবেটারে কারেন্ট থাকা অবস্থায় ইনকিউবেটারে ডিম ছিল, পরবর্তীতে কারেন্ট চলে যাওয়ার পরে হারিকেনটা আমি ব্যবহার করছি। তো এইভাবে যে হারিকেন ব্যবহার করেও মানে আমার সম্পূর্ণ কল্পনার বাইরে ছিল যে এবার এই বাচ্চাগুলো আমি মানে ডিমগুলো ফুটবে না, আমি একটাও বাচ্চা পাবো না, এরকম একটা আশা নিয়ে বসেছিলাম আমি। তো আলহামদুলিল্লাহ সেইখান থেকে 600 ডিম থেকে 600 ডিম না 540 পিস ডিম থেকে আমি 400 প্লাস বাচ্চা পেয়েছি, 420 পিসের মতো বাচ্চা পাইছি। তার মানে মাত্র 120টা ডিম নষ্ট হয়ে গেছে। যদিও এর থেকে বেশি বাচ্চা আমি অন্যবার পাই, প্রত্যেকবারই 550 প্লাস বাচ্চা পাই 600 ডিম থেকে। কিন্তু এইবার যেহেতু এরকম একটা সমস্যা হয়েছে, তো আমি ভাবছিলাম যে একটাও বাচ্চা হবো না, সেইখানে 420টা বাচ্চা মানে অনেক কথা আমার কাছে। তো এই বাচ্চাটা ওই যে বললাম যে আপনাদের অনেক চাহিদা থাকে, এই বাচ্চাগুলো নেওয়ার জন্য যে আমার ফার্স্টে যে দুজন ফোন দিছিল, একজনে নিবে আপনার 250 পিস, একজনে নিবে 300 পিস। তো আমি ওই দুইজনরে যে বলে রাখছিলাম যে আপনাদের এই বাচ্চাগুলোই দিব। তারপরে প্রায় 10 থেকে 12 জন আমার কাছে বাচ্চা চাইছে, কিন্তু আমি বলছি যে তাদেরকে এর পরের বারে যে বাচ্চা সেই বাচ্চাটা দিব। কিন্তু যখন বাচ্চা বের হয়েছে, তখন ফার্স্টে যে আমার বলছিল সে 300 পিস নেবে, সে হঠাৎ করে বললো যে তার নাকি টাকায় সমস্যা, সে বাচ্চা নেবে না। এখন আমি অন্য সবাইরেও তো বলে দিছি যে বাচ্চা দেওয়া যাবে না, কারণ ওই যে আমার একজনের অর্ডার আছে। এবং যে 250 পিস নেবে উনি এসে 250 পিস নিয়ে গেছে। তো ওই যে বলছিল যে 300 পিস নেবে, উনি পরবর্তীতে আবার ফোন দিয়ে বলতেছে যে আপনি একটা দিন একটু আমার ব্রুডিং করে দেন, আমি পরের দিনই নিয়ে নিব। পরে ওনার ওই কথা মতো পরে উনি বললো যে একদিনও করা লাগবে না, আপনি সকালে তো বাচ্চা সেল দিবেন, সকালে দিবেন, আপনি বিকেল পর্যন্ত রাখেন। তো ওনার জন্য এক্সট্রা যে আমার একটু কষ্ট করা লাগছে, আমার ব্রুডিংটা রেডি করা লাগছে। তো ব্রুডিং রেডি করে দেখেন এই যে এইখানে ব্রুডিং রেডি করছি, যেহেতু আমার এখানে যে মাত্র 200-র মতো বাচ্চা আছে, যেহেতু 250 বাচ্চা একজনকে দিয়ে দিছি, তো 180 পিস বাচ্চা যে আপনার এইখানে অবশিষ্ট ছিল। তো ওই 180 পিস বাচ্চার জন্য এই যে ছোটো করে একটা ব্রুডিং করতেছি, এই ব্রুডিংটা করে তারপর সেই বাচ্চাগুলো ছেড়ে দিব। তো এই জন্য যে আপনার যারা অর্ডার করে রাখেন, এদের কাছ থেকে যদি হালকা কিছু টাকা নিয়ে রাখা যায়, তাহলে এরা আর পরবর্তীতে এরকম করতে পারে না। কিন্তু যেহেতু টাকা নিয়ে রাখা হয় না, তো এই সমস্যাগুলো হয়ে বসে মাঝে মাঝে। যদিও সবাই এই সমস্যাগুলো করে না, তো যারা অর্ডার করেন তারা নিতে না পারলেও অন্তত আমার একদিন আগে বা 2 দিন আগে বললেন, যাতে আমি পরবর্তীতে এই বাচ্চাটা আমি এই বাচ্চাটা ব্রুডিং করার জন্য আমি নিজে একটা জায়গা রেডি করতে পারি, বা আমি অন্য আরেকজনের দিতে পারি। এরকম সময় নিয়ে আমার একটু জানায়েন যে না, আমি বাচ্চাটা নিতে পারবো না। হঠাৎ করে এসে বাচ্চা ফুটছে এই অবস্থায়, মানে এতদিন নিতে চাইছেন, হঠাৎ করে এসে যদি বলেন যে, তখন আমার ক্ষেত্রে একটু কষ্ট হয়ে যায় যে আমি এখন কোথায় ব্রুডিং করব। কারণ অনেক সময় হয় কি বিভিন্ন খাদের বাচ্চা বিভিন্ন জায়গায় থাকে। এই জন্য যদি না নিতে পারেন তাহলে একটু আগের থেকে জানাবেন, যাতে আমি বাচ্চাটা অন্যটা সেল দিতে পারি।
আর যদি কারো জিরো বাচ্চা লাগে বা যে কোনো বয়সের বাচ্চা লাগে তাহলে আমাকে নক দিতে পারেন ইনশাল্লাহ। এখন হচ্ছে যে জিরো বাচ্চা আর জন্য আর ডিম ভয়ে 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 ইনকিউবেটার দিতে হবে না, কারণ জেনারেটর বানায় ফেলছি। আমি আগের একটা ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে আমি একটা জেনারেটর বানাইছি। তো এখন নির্ভয়ে যদি জেনারেটরটার কোনো সমস্যা না হয় আর আল্লাহ যদি সহায় থাকে তো নির্ভয়ে আল্লাহর রহমতে আমি বাচ্চা উৎপাদন করতে পারবো। সবাই আমার খামারের জন্য দোয়া করবেন যেন আমার খামারে আল্লাহ বারাকা দান করেন। আসসালামু আলাইকুম সবাইকে।